সো আমি যদি আমার ফিগারটাই না দেখাতে পারি তাহলে তো এটা কেমন না, এত কষ্ট। গত 5ই মে শুরু হয়েছে সেলিব্রিটি ক্রিকেট লিগ। দেশের ছোট বড় সকল সেলিব্রিটিরা অংশগ্রহণ করেছেন এই ক্রিকেট খেলায়। এই খেলা নিয়ে নেটিজেনদের যতটা না আগ্রহ তার চেয়ে বেশি সমালোচনা হতে দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, চলুন দেখি নেটিজেনরা কি বলছেন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করুন। আমি একটা 4 মারছি, ওটা 4 হচ্ছে, কিন্তু ম্যানেজমেন্ট দেয় নাই, কারণ ম্যানেজমেন্ট চোরকি চামচামি করা, চোরকিতে মোস্তফা কামাল, রাজ, রায়হান রাফি এরা থাকে, ওরা আমাদের ক্যারিয়ার নষ্ট করবে, পারবে না। ভয় না, এই যে বললাম না বল আজকে সে মুখের উপর পড়েছে, তারপর আবার হাসতেছি, আপনাদের সাথে ইন্টারভিউ দিচ্ছি, তো এখন আর ভয় লাগছে না, আমাকে ডাকছে, আই হ্যাভ টু গো। ঠিক আছে, থ্যাংক ইউ। এক নেটিজেন ফেসবুক পোস্টে লিখেছেন, বাংলাদেশে এখন সেলিব্রিটি ক্রিকেট লিগ নামে যে নাটকটা চলছে সেটা ক্রিকেটের নামে শুরু হওয়া অশ্লীলতা আর কুরুচিপূর্ণ বিনোদন ছাড়া আর কিছুই না। তিনি আরও লিখেছেন, পরিবার নিয়ে এই খেলা কেউ দেখতে পারে না। টিভির পর্দায় এখন এমন কিছু দেখানো হচ্ছে যা আমাদের সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতিকে ধ্বংস করছে। এদিকে এক মডেলকে এক সাংবাদিক পোশাকের বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ফিটে থাকার ট্রাই করি ছোট ছোট ড্রেস পরার জন্য, এত কষ্ট করে জিম করি, খাবার কম খেয়ে ফিট থাকি, যদি ফিগারটাই দেখাতে না পারি তাহলে কেমন হলো বিষয়টা। ফিট রাখা ট্রাই করি হচ্ছে ছোট ছোট ড্রেস পরার জন্যই। কিন্তু সো ভাই ব্রাদার্স, এ বিষয়ে তাহলে বলুন কি বলার আছে। এদিকে বাংলা নাটকের অনেক নায়িকাকেও দেখা যায় এই ক্রিকেট খেলায় এবং তারা প্রায় একই ধরনের পোশাক পরেছিল। সেলিব্রিটি ক্রিকেট লিগ নিয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আল্লাহ হাফেজ। খারাপ হয়, সো আমরা যখন হেরে গিয়েছি তখন একটু মন খারাপ, তা না হলে তো আজকে আমরা ফাইনালে খেলতে পারতাম। বাট আমরা নেক্সট ম্যাচে, নেক্সট যখন টুর্নামেন্ট হবে অবশ্যই আমরা আশাবাদী আমরা ট্রফি নিয়েই যাব, যেহেতু আমরা দেখলাম শিখলাম। সো হ্যাঁ, ইনশাল্লাহ আমরা ট্রফি নিয়েই যাব নেক্সট টুর্নামেন্টে।